হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পর্ব 3-এর এই শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। মূলত আমরা এই ছোট্ট শর্ট ভিডিওতে গুলি তক্তার যে ম্যাথগুলো হয় অর্থাৎ তক্তা ভেদ করার যে কনসেপ্টটা একদম ক্লিয়ার করে ফেলবো ইনশাআল্লাহ, এবং একটা বোর্ড প্রশ্ন সমাধান করার মাধ্যমে এই টাইপের যত প্রশ্ন আসে এই সবকিছু সম্পর্কে একটা আইডিয়া নিয়ে ফেলবো এবং কিভাবে অ্যান্সার করতে হয় বা এটার উত্তরের প্রসেসটাকেই এই সবকিছু জেনে ফেলবো ইনশাআল্লাহ। তো আসো প্রথমে একটু দেখি। প্রশ্ন হচ্ছে, কুমিল্লা বোর্ড 2021 সালে আসছে, একটা বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে একটা গুলি ছোড়া হয়েছে, যেটা তক্তার মধ্যে প্রবেশ করার 0.01 সেকেন্ড পর থেমে গেছে। এবং তারপর বলছে তক্তার পুরুত্ব বা কতটুকু মোটা, 21 সেন্টিমিটার। এটা হচ্ছে তক্তার থিকনেস বা পুরুত্ব, যা একটা মাটির দেয়ালের গায়ে লাগানো ছিল। অর্থাৎ তক্তাটা একটা মাটির দেয়ালের উপরে জাস্ট লাগানো আছে। মনে করো দেয়াল কি হয়, ইটের হইতে পারে, টিনের হইতে পারে, আবার মাটির দেয়ালের ঘরও কিন্তু আছে, অনেকেই জানো বা গ্রাম অঞ্চলে এখনো দেখা যায়। তো ওই মাটির দেয়ালের উপরে একটা কাঠের তক্তা আছে, তক্তার পুরুত্ব কত, 21 সেন্টিমিটার। এবং বলছে একটা গুলি করা হয়েছে যার বেগ দেওয়া আছে এবং কতক্ষণ গুলিটা চলছে, 0.01 সেকেন্ড, তারপর থেমে গেছে। এই প্রত্যেকটা ওয়ার্ড বা লাইনের মধ্যে আছে এক একটা ইনফরমেশন বা কিছু মান। দেখো ভাইয়া, গুলির বেগ কত, এই যে যেই বেগে গুলিটাকে নিক্ষেপ করা হয়েছে বা মারা হয়েছে, ছোড়া হয়েছে, ওইটা হচ্ছে গুলির আদি বেগ। তার মানে আমাকে প্রশ্নের মধ্যে তাহলে আদি বেগ দেওয়া আছে গুলির কত, 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপর কি বলছে, বলছে যে 0.01 সেকেন্ড পরে থেমে গেছে। আচ্ছা, কতক্ষণ সময় তাহলে চলছে, বলা আছে এই যে গুলির চলার সময়টা হচ্ছে 0.01 সেকেন্ড। এবং তারপর কি বলছে যে থেমে গেছে। ভাইয়া, স্থির অবস্থা থেকে শুরু করলে কি হয়, আদিবেগ শূন্য হয়। ঠিক একইভাবে যখনই বলবে থেমে গেছে, তখনই বুঝবা শেষ বেগ শূন্য। তার মানে আমরা শেষ বেগ যদি ভি হয়, ভির মানটা হচ্ছে শূন্য। কখনো কখনো দেখবা এই টাইপের ম্যাথেই বলবে যে 0.01 সেকেন্ড পর তোমার হচ্ছে তক্তার, সরি, গুলির বেগটা অর্ধেক হয়ে গেছে। ভাই একই তো, 40 ছিল, অর্ধেক মানে কি 20 হয়ে যাবে। যদি বলে 1/3 হয়ে গেছে, তার মানে কি আদি বেগের সাথে আমরা এই 1/3 গুণ করব। যদি বলে 1/4 হয়ে গেছে, তার মানে কি করব, ওই আদি বেগের সাথে 1/4 মানে 1/4 গুণ করব। অর্থাৎ যেইটাই বলবে ওইটা গুণ করতে হবে। যেহেতু বলছে থেমে গেছে, তার মানে আমরা শূন্য বলতে পারি। কনসেপ্টটা বুঝতে পারছো? এইগুলোই পেঁচাবে, আর কিছু না। এখন কথা হচ্ছে, আমাকে বলছে যে তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার, প্রশ্নে বলছে মাটির দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে কিনা। ভাই তক্তা তো ক্ষতিগ্রস্ত হবেই, গুলি তো লাগছে মানে তক্তা একটু হইলেও তো ক্ষতিগ্রস্ত হবে। এখন কথা হচ্ছে কতটুকু ক্ষতিগ্রস্ত হবে, এবং গুলিটা যদি তক্তা ভেদ করে মাটির দেয়ালে যে লাগে বা আঘাত করে, তাহলেই ক্ষতিগ্রস্ত হবে। তার মানে আমাকে প্রশ্নে বলছে গুলিটা তক্তাটি ভেদ করতে পারবে কিনা। সহজ হিসাব। অর্থাৎ একটা চিত্র যদি যদি বুঝো, চিত্রের মাধ্যমে বুঝো, একটা মাটির তক্তা আছে যেটার পুরুত্ব দেওয়া আছে 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার। এখন আমি যদি এখান থেকে একটা গুলি করি, এই গুলিটা যদি ভেদ করে অর্থাৎ 21 সেন্টিমিটারের বেশি চলে যায়, তাহলে এই যে পিছনে একটা মাটির দেয়াল আছে, পিছনে একটা মাটির দেয়াল আছে, এই মাটির দেয়ালে গুলিটা আঘাত করে ফেললো, অর্থাৎ মাটির দেয়াল ক্ষতিগ্রস্ত হবে। আর যদি এই গুলিটা যদি 21 সেন্টিমিটারের সমান অথবা তার থেকে কম দূরত্ব অতিক্রম করে, তাহলে কি হবে, সে তো তক্তাই ভেদ করতে পারলো না, সে কি মাটির দেয়ালে টাচ করতে পারবে, আঘাত করতে পারবে? তখন অ্যান্সার হবে ক্ষতিগ্রস্ত হবে না। খুবই সহজ জিনিস। তাহলে আমরা এখন বের করবো যে আসলে গুলিটা কতটুকু যায়। এখন গুলির অতিক্রান্ত দূরত্ব যদি এস হয়, ভাইয়া এস এর কি কি সূত্র আছে, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, একটা সূত্র আছে। আরেকটা আছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই দুইটাই ত্বরণের সূত্র। যেহেতু এখানে কোথাও বলা নাই সমবেগের কথা, এবং সমবেগ হবেও না, কারণ দেখো 40 থেকে 0 হয়ে গেছে, বেগের পরিবর্তন হয়েছে, তার মানে এখানে ত্বরণ অবশ্যই আছে, তাহলে সমবেগের সূত্র হবে না। বুঝতে পারছো কিভাবে সূত্র সিলেক্ট করতে হবে? এখন তাহলে আমার কি লাগবে ভাইয়া, আমার দুই সূত্রের মধ্যেই ত্বরণটা লাগবে। তাহলে এস এর মান বের করার আগে আমরা একটু কষ্ট করে ত্বরণটা বের করে ফেলবো। হ্যাঁ, ত্বরণের সূত্র কিভাবে বের করবো দেখো তো। ভি এস জানো, ইউ জানো, টি জানো। খুবই সহজ সূত্র, ভি সমান সমান ইউ প্লাস এটি। এটাকে একটু আমরা এদিক ওদিক করে ত্বরণের মানটা যদি বের করতে চাই, তার মানে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি।
এখন মান বসায় দাও। ভির মান তো ভাইয়া 0 হবে, শেষ বেগ 0, আদি বেগ ছিল 40 এবং সময়ের মান হচ্ছে 0.01 সেকেন্ড। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে এখানে অ্যান্সারটা পাবা। যেহেতু 0.01 দিয়ে ভাগ করবা আর উপরে 0-40 মানে -40 হবে, তাহলে কাটাকাটি করলে উপরেই করলে তোমার হচ্ছে 4000 হওয়ার কথা। হ্যাঁ 4000 হবে, মাইনাস থাকবে 4000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মাইনাস দেখে ভয় পাওয়ার কিছু না ভাইয়া, ত্বরণ যদি হইতো তাহলে প্লাস হইতো, বাট এইখানে মাইনাস দিয়ে বোঝাচ্ছে মন্দন হচ্ছে, খুবই স্বাভাবিক। বেগ তোমার হচ্ছে গুলির বেগটা কি হইতেছে, আস্তে আস্তে কমতেছে না, 40 থেকে 0 হয়েছে না, তো বেগ হ্রাসের হার বা বেগ যদি কমে তখন কি হয়, মন্দন হয়। তো মন্দন হলে মাইনাস হয়েছে, সমস্যা নেই, যেটা আসছে ওইটাই অ্যান্সার, মানে ত্বরণের উত্তর আর কি, অ্যান্সার না। এখন হচ্ছে আমরা ফাইনালি ধরো যেহেতু সময়ের মান জানি, তাহলে আমরা এই সূত্র দিয়ে করতে পারবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অর্থাৎ আমরা গুলির অতিক্রান্ত দূরত্ব বের করব। এই টাইপের ম্যাথে অবশ্যই আমরা গুলির অতিক্রান্ত দূরত্ব বের করব। ভাইয়া আদিবেগ তুমি জানো, 40 গুণ 0.01, এটা হচ্ছে আমার কি বলে তোমার হচ্ছে টির মান বসাইলাম আর ইউর মান বসাইলাম, প্লাস বুঝছো হাফ ইন্টু এই যে তোমার হচ্ছে -4000, এটা সহ মাইনাস সহ গুণ করবো, ইন্টু টি স্কোয়ার ভাইয়া 0.01 এর স্কোয়ার। সমান মানটা বসাও, ক্যালকুলেশন করো এবং দেখবা এইখানে এই সব কিছু ক্যালকুলেশন করার পরে অ্যান্সার আসবে 20 সেন্টিমিটার, অথবা তোমাদের এখানে আসবে 0.2 মিটার। এটা হচ্ছে উত্তর আসবে। যেহেতু আমি অলরেডি ক্যালকুলেশন করে রাখছি তোমাদেরকে সহজে বলার জন্য, সমস্যা না করার জন্য, এই জন্য আমি জাস্ট ডিরেক্টলি বলে ফেলতে পারলাম। তোমরা একটু ক্যালকুলেটর হিসাব করো, এখানে ক্যালকুলেশন করো, এখান থেকে এটা বিয়োগ করে দাও, যে প্লাসে মাইনাসে মাইনাস হবে, তারপর এই অংশটা বিয়োগ করে দিবা, দেখবে অ্যান্সার আসছে 0.2 মিটার। অথবা এটাকে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে, সরি 100 দিয়ে তুমি গুণ করো তাহলে হচ্ছে 20 সেন্টিমিটার পাবা। ভাইয়া একটু চিন্তা করো তো এবার, তোমার তক্তার পুরুত্ব 21 সেন্টিমিটার, অর্থাৎ তক্তাটা মোটা হচ্ছে 21 সেন্টিমিটার, গুলিটা 20 সেন্টিমিটার যাওয়ার পরেই শেষ, সে থেমে যাবে, তার যে শক্তি ছিল বেগ সব শেষ হয়ে গেছে, 0 হয়ে গেছে। তার মানে আমার পিছনের যে মাটির দেয়ালটা ছিল এটাতে কিন্তু গুলিটা টাচ করবে না, অর্থাৎ অ্যান্সার হচ্ছে দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে না। খুবই সিম্পল। আর যদি দেখতাম যে 21-এর থেকে বেশি, অর্থাৎ কোন একটা মান আসছে যেটা হচ্ছে 21 সেন্টিমিটারের থেকে বেশি আসছে, আমার যে অ্যান্সারটা এটা মনে করো যদি 21-এর থেকে বেশি কোনো মান আসতো, তার মানে ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে তখন তক্তা ভেদ করে আরো একটু সামনে যাবে, তখনই সে মাটির দেয়ালে ঢুকে যাবে, অর্থাৎ দেয়ালটি ক্ষতিগ্রস্ত হবে। এই টাইপের প্রশ্নে আরেকটা ধরন এরকম হয় যে কয়টা তক্তা ভেদ করতে পারবে। ভাই হুবহু সেম প্রসেস, তোমার মেইন কাজ হচ্ছে এইটা বের করা, অর্থাৎ তোমাকে গুলির অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। ফর এক্সাম্পল তোমাকে বললো যে এই এরকম হচ্ছে 21 সেন্টিমিটারের কয়টি তক্তা ভেদ করতে পারবে। হ্যাঁ সহজ করে বুঝো তো, ধরো তোমার এখানে অ্যান্সার আসছে গুলির এখানে কোনোভাবে ধরো সব মান টান পরিবর্তন করে কোনোভাবে তোমার অ্যান্সারটা আসছে ধরো তোমার হচ্ছে 40 সেন্টিমিটার বা ধরো 400 সেন্টিমিটার, ফর এক্সাম্পল ধরো মান টান চেঞ্জ করে তোমার অ্যান্সার আসছে 400 সেন্টিমিটার। তার মানে একটা গুলি যদি 400 সেন্টিমিটার যায় এবং প্রত্যেকটা তক্তা, প্রশ্নের মধ্যে বলা থাকবে যে প্রত্যেকটা তক্তার পুরুত্ব বা থিকনেস বা কতটুকু মোটা, সেটা হচ্ছে 20 সেন্টিমিটার করে একটা তক্তা। ভাই একটু কমন সেন্স খাটায় বলো তো, একটা তক্তা 20 সেন্টিমিটার, গুলিটা যায় কত 400 সেন্টিমিটার, তার মানে ওর মাঝখানে যতগুলো তক্তা পড়বে ও সবগুলাকে ভেদ করে চলে যাবে। তার মানে মোট যে তোমার অতিক্রান্ত দূরত্ব, গুলি দ্বারা মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা তক্তার পুরুত্ব দিয়ে ভাগ করব, দেখো অ্যান্সার আসবে 20টি, অর্থাৎ ওই গুলিটি মোট 20টি তক্তা ভেদ করবে। খুবই সিম্পল। যদি কখনো ভগ্নাংশ চলে আসে, মনে করো অ্যান্সার আসছে 20.4, তো তার মানে কি এই যে 20টা তক্তা ভেদ করার পরে আরো একটা তক্তার মধ্যে কিছু অংশ যাবে, বাট পুরোটা ভেদ করতে পারবে না। তার মানে কি আমরা শুধু পূর্ণ অংশটা নিব, অর্থাৎ আমরা দশমিকের পাশে এই পুরো অংশটা নিব, পূর্ণ অংশটা, অর্থাৎ
20টি তক্তা ভেদ করতে পারবে। ভেদ করা মানে কি, একদম ছেদ করে বের হয়ে যাওয়া, বা একদম ছেদ করে ছিদ্র করে ঢুকে ওই পাশ থেকে বের হয়ে যাওয়া। তো এর মানে কি, অ্যান্সারটা আমরা এভাবে বলতে পারবো, যেখানে গুলিটা এই বেগে যদি যায় তাহলে এই সময় ধরে চললে সে 20টি তক্তা ভেদ করতে পারবে। কি করলাম, জাস্ট সিম্পলি ভাবে ভাগ করে দিছি। এখন এই টাইপের যত প্রশ্ন আসবে এই তক্তা ভেদ করার ম্যাথে, ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না, তোমরা সব টাইপের ম্যাথ পারবা ইনশাল্লাহ। জাস্ট একটু প্র্যাকটিস করো, একটু সূত্রগুলা নিজে নিজে করার চেষ্টা করো, প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ একদম ভয় কেটে যাবে। তো দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।